হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুমিস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালের জলখাবারে আমি বানিয়েছিলাম বিভিন্ন রকমের ফ্রেশ সবজি দিয়ে চিলা, আর সাথে বানিয়েছিলাম ওটস। এই চিলা বানানোর জন্য আমি বিভিন্ন রকমের সবজির সাথে দিয়েছিলাম 4 চামচ বেসন, আর দিয়েছিলাম অল্প আদা, জিরে বাটা ও লবণ। এটি বানানোর জন্য ব্যাটারটা খুব একটা ঘন বা পাতলা করলে হবে না, তাই মাঝামাঝি মতো রেখে ফ্রাই প্যানে 1 চামচ থেকে 2 চামচ তেল দিয়ে ব্যাটারটাকে ঢেলে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম মতো রেখে বেশ কিছুক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে, নইলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমার এটা তৈরি হয়ে গেছে। এবার ওটসটা বানিয়ে নিই। ওটসটা বানানোর জন্য আমি শুকনো কড়াইতে ওটসটা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম দুধ, তারপর ফুটিয়ে নিলেই তৈরি আমাদের সকালের জলখাবার। চলুন এবার খেয়ে নিই তাহলে। আজ সোমবার, এখন বাজে বেলা 9টা। আমাদের বাগানে এই বছর এত পরিমাণে সবজি হয়েছে, তাই দেখে মনে হলো আজ একটু খিচুড়ি বানাই। তাই বাগান থেকে তুলে নিলাম টাটকা সবজি, নিয়ে নিলাম একটা পেঁপে। চলো এবার কেটে ধুয়ে তোমাদের দেখাই। আজ আমি খিচুড়িতে দিয়েছিলাম ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর, মটরশুঁটি, বিট, পালং শাক, সমস্ত রকমের সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে সব ধুয়ে ধুয়ে সাজিয়ে নিলাম। বাঁধাকপিটা আগে থেকে ধুয়ে তুলে রাখলে ভাজার সময় জল বেরোয় না, ভালোভাবে ভাজা যায়, আর রান্না করলে খেতেও বেশ ভালো লাগে। তোমরা বাঁধাকপি রান্না করার সময় বা খিচুড়িতে দেওয়ার মশলার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আদা, জিরে বাটা, টমেটো, মটরশুঁটি, বাদাম, তেজপাতা, আর জিরে আর লঙ্কা দিয়েছিলাম ফোড়নে। দেখো এবারে সব সবজিগুলো এক এক করে ভেজে নেব। খিচুড়ির মধ্যে সবজিগুলো ভেজে দিলে খেতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি সব আমাদের গ্রামের দিকে বাংলা এই পৌষ মাসে একদিন খিচুড়ি খাওয়ার নিয়ম পালন করে থাকে অনেকেই। আচ্ছা, তোমাদের দিকেও কি এইসব নিয়ম আছে? জানিও তো। চলো, অন্যান্য সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপি আর পালং শাকটা দিয়ে আরেকটু ভেজে নিই। আমি কিন্তু সবজিগুলো ভাজার সময় লবণ দিইনি। লবণ দিলে সবজিগুলো ভালো মতো ভাজা যায় না, তাই আমি আগে ভেজে নিয়ে খিচুড়ির সাথে দেওয়ার সময় একেবারেই লবণ দিয়েছিলাম। চলো, সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার বানিয়ে নেব খিচুড়িতে দেওয়ার জন্য মশলা। কিন্তু মশলা বানানোর আগে আমি বাদামগুলোকে একটু ভেজে তুলে নিলাম। এবার ভেজানো সয়াবিনগুলোকেও একটু ভেজে তুলে নেব। তারপর কড়াইতে আদা, জিরে বাটা, টমেটো, ধনেপাতা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে বানিয়ে নেব মশলা। আমি খিচুড়িতে বানানো এই মশলা সবার শেষে ব্যবহার করি, তাহলে খিচুড়িতে যেন টেস্ট একটু বেশি আসে। চলো, এবার মশলা বানানো হয়ে গেছে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, আর সাথে নিয়েছি 2 কাপ ডাল। এবার বসিয়ে দিলাম, সাথে অল্প হলুদ, লবণ দিয়ে ফুটে উঠলে দিয়ে দেব ভাজা সবজিগুলো। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটে উঠলে সবজিগুলোকে দিয়ে গ্যাসের আঁচটা একটুখানি কমিয়ে দেব। খিচুড়ি নিজের মতো হতে থাক, এবার আমি চলে যাই স্নানে। চলে এলাম স্নান সেরে। শাস্ত্রমতে সোমবার ভগবান শিবের পুজো করলে বাড়ির কল্যাণ হয়, তাই আমি স্নান সেরে চলে এলাম ফুল তুলতে। আমাদের যেহেতু বাড়ির উঠোনেই সমস্ত রকমের ফুল, বেলপাতা সব কিছুই আছে, তাই আমাদের বাইরে যেতে হয় না। এখান থেকে তুলে নেব কিছু ফুল আর নিয়ে আসবো বেলপুষ্প, তারপর পুজোটা করে নিই। বাড়ির উঠোনের এই ফুলগুলো পুজোর কাজেও লাগে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। পুজো করে এসে চুলটা একটু শুকিয়ে নিলাম। চলো এবার দেখি খিচুড়ি কী অবস্থা। খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব মটরশুঁটি, বাদাম, এক এক করে সমস্ত কিছু দিয়ে নেড়েচেড়ে মশলা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব।
মটরশুঁটি আর বাদামটা আগে থেকে দিইনি, তার কারণ ওগুলো সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই পরেই দিয়েছিলাম। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দেবো গরম মশলা, ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা, তারপর নামিয়ে নেব। অন্যদিকে আমি বসিয়ে দিয়েছিলাম 3টে ডিম সেদ্ধ আর কিছু পাঁপড় ভেজে নিয়েছিলাম। আজকে দুপুরের মেনুতে খিচুড়ি, ডিম সেদ্ধ আর পাঁপড় ভাজাই ছিল। রাত্রে আমি বানিয়েছিলাম রুটি আর পেঁপে আলুর তরকারি। চলুন আজকের ব্লগটি এইখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ব্লগ নিয়ে।